হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অপরাজিতাস ফ্যাশন অ্যান্ড ডিজাইন চ্যানেলে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোটনেক ব্লাউজ। তো এই বোটনেক ব্লাউজটা 32 সাইজে আমি বানাবো। তো তার জন্য কিন্তু আমি সমস্ত মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এখানে ঝুল নিয়েছি 13, পুট 15, বগল 15, ছাতি 32, কোমর 28 আর পয়েন্ট নিয়েছি 10। তো এগুলোকে আমি এখন ভেঙে সূত্রের সাহায্যে ফেলে তারপরে কিন্তু পুরোটা কাটিং করব। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো এখানে আমার ঝুল হয়েছে 13। তো তার সঙ্গে কিন্তু আমি এক্সট্রা 1 ইঞ্চি অ্যাড করে নিয়েছি, তো 14 হয়ে গিয়েছে। আর পুট এখানে আমার বেরিয়েছে 15। তো 15কে আমি অর্ধেক করে নিয়েছি। দেখুন আমার 7.5 বেরিয়েছে। আর তার সঙ্গে আমি 1/4 মানে হচ্ছে 2 সুতোর মতন। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 1 থেকে 2 এর মাঝখানে কিন্তু 8টা দাগ রয়েছে। আর তার হাফ হলো 4টা দাগ, আরও হাফ হলো 2টো দাগ, তার মানে 1-এর 4 হলো 2 দাগ। তো 7.5-এর সঙ্গে আমি যদি 1/4 যুক্ত করে নিই তাহলে হয়ে যাবে আমার 7.9। তো এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি পুটের মাপ। আমি কিন্তু আপনাদেরকে পুরো সূত্রের সাহায্যে কিন্তু ভেঙে দেখাচ্ছি। তো এবার আমি নিয়ে নিব বগল, অনেকে মোহরাও বলেন। তো বগল আমার বেরিয়েছে 15। এই বগলটা এখন আমাদের দরকার হবে না, এখন আমরা বগলটাকে শুধু ছাতির মেজারমেন্টটা দিয়েই করব। কারণ বগলটা যখন আমরা রাউন্ডে শেপ করব তখনই কিন্তু আমাদের এই 15টা কাজে লাগবে। তো এখন অবশ্য আমরা নিয়ে নেব হচ্ছে ছাতির মাপ নিয়ে। তো এখানে আমার ছাতি রয়েছে 32। আপনাদের যাই ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, যেটা বেরোবে তার সঙ্গে কিন্তু 1.5 মাইনাস করে দেবেন, তাহলেই কিন্তু আপনার একদম অ্যাকচুয়ালি যে বগলের মাপটা রয়েছে প্রপারভাবে কিন্তু বেরিয়ে যাবে। তো এই সূত্রগুলো কিন্তু আপনারা ভালো করে বুঝে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার চলে আসি ছাতির মেজারমেন্টটা নিয়ে। তো ছাতি আমার এখানে আছে 32, তাকে আমি 4 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 8। আর তার সঙ্গে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মেশিনের জন্য নিয়েছি, তো আমার বেরিয়েছে 10.5। এরপর আমি নিয়ে নিচ্ছি কোমরের মাপ। কোমর রয়েছে আমার 28, তাকে 4 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 7। আর তার সঙ্গে 2.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি, তো আমার বেরিয়ে গেছে 9.5। তো দেখতে পেলেন পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে একটা ব্লাউজ কাটিং করতে গেলে কি কি দরকার, আর তার সঙ্গে কি সূত্র ফেললে আপনার একদম প্রপার হচ্ছে মেজারমেন্টটা বেরো হবে। এটা আমি 32 সাইজের জন্য বানাচ্ছি, আপনার যে কোনো সাইজের কিন্তু এই সূত্রে ফেলেই কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সবার প্রথমে আমরা লাইলিন কাপড়ে কাট করব, আর অবশ্যই বন্ধ ভাগ থেকে কিন্তু আমাদের কাটিংটা শুরু করতে হবে, কারণ আমাদের কিন্তু সামনের দিকে বন্ধ থাকবে। তো সবার প্রথমে আমরা নিয়ে নেব ঝুলের মাপটা। তো ঝুল দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেরিয়েছে 14। আর পুরোটা কিন্তু সূত্র দিয়েই করেছি, আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি। তো আপনার ঝুল যা থাকবে তার সঙ্গে 1 যুক্ত করে নেবেন, তাহলেই আপনার একদম প্রপার ঝুলটা বেরিয়ে যাবে। তো এবার আমরা নিয়ে নেব আমাদের পুটের মাপটা। তো পুটের মাপ আমার বেরিয়েছে 7.9 ইঞ্চ, এটাই আমি নিয়ে নিব। এখন আমরা নেব বগলের মাপ। তো বগলের মাপ আমার বেরিয়েছে 6.5, তো এখন আমি 6.5 নিয়ে নিচ্ছি। এইবার আমরা নিয়ে নিচ্ছি ছাতির মাপটা। তো যেখান থেকে আমাদের আর্মহোল শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা শুরু হয়। তো ছাতির মাপটাকে আমি সূত্রে ফেলে বের করে নিয়েছি, তো আমার 10.5 বেরিয়েছে। এইবার আমরা নিয়ে নিচ্ছি কোমরের মাপ। তো কোমরের মাপ আমার ছিল 28, তাকে 4 দিয়ে ভাগ করে বেরিয়েছে 7। আর তার সঙ্গে আমি আরও 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, এটা তো আমি আপনাদেরকে সূত্রে আগেই বলেছি। এরপর আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি, এটা আমাদের প্রিন্সেস কাট শেপের উপর তৈরি করছি, তো তার জন্য কিন্তু 2 ইঞ্চি আমাদের এক্সট্রা লাগবে। এবার সাইড থেকে লাইনটা আমি মিলিয়ে দিচ্ছি। এইবার বগলের কাছে আমি 1 ইঞ্চিতে রেখে তারপর একটা চিহ্ন করে নিচ্ছি, আর এখানে আমরা এখন এই চিহ্নের উপর থেকে বগলের শেপটা দিয়ে দিব। এবার আমরা নিয়ে নেব পয়েন্টের মাপটা। তো একদম ওপর দিকে যেখানে আমরা পুটের মাপটা নিয়েছি সেখানে ফিতেটা রেখে এইভাবে 10 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নেব। এরপরে সেই চিহ্ন বরাবর এখন আমরা 3.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। তো নিচেও আমরা 3.5 ইঞ্চিতে দাগ টেনে নেব। একটা স্কেলের সাহায্যে আমি বক্স বানিয়ে নিয়েছি। এবার আমি 2 ইঞ্চি নিয়ে নেব, এটা আমি প্রিন্সেস কাট শেপের জন্য নিয়ে নিচ্ছি 2। তার উপর থেকে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো এবার আমি সুন্দর করে প্রিন্সেস কাট শেপের যে ডিজাইনটা হয় সেটা দিয়ে নেব। এবার ওপর থেকে নিয়ে আলতো হাতে এইভাবে একটা প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দেব। এইবার আমি গলার মাপটা নিয়ে নেব। তো আমি গলার মাপ এখানে নিয়ে নিচ্ছি 4, যেহেতু এটা বোটনেক ব্লাউজ তাই জন্য একটুখানি বেশি করে নিতে হবে। নিচে যা থাকবে ওপরেও কিন্তু সেম একইভাবে মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। এরপরে একটা স্কেলের সাহায্যে বক্স বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা রাউন্ড শেপ করে নেব। তো এখানে আপনাদের যেটা পছন্দ হবে সেটাই কিন্তু বানিয়ে নিতে পারেন। সমস্ত মেজারমেন্ট নিয়ে নেওয়ার পরে আমি চারিদিক থেকে কিন্তু এর কাটিং করে নিয়েছি। এবার আমি প্রিন্সেস কাট শেপটা কী করে কাটিং করতে হয় দেখিয়ে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাটিং একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু এইভাবে কাটিং করবেন। এইবার আমি মেন কাপড় নিয়ে নিচ্ছি। তো এই লাইলেন কাপড়গুলোকে যে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে বসিয়ে নিয়ে তারপরে কিন্তু হুবহু কাটিং করে নিতে হবে। তো এই পার্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি প্রিন্সেস কাট শেপের কাটিংটা করে নেব। সমস্ত কাটিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলুন এগুলোকে আমি এবার সেলাই করে দেখাবো। গলার কাছে আমরা পেপার পেস্টিং লাগাবো। তো তার জন্য আমি গলার কাছে যে কাপড় কেটে বাদ দিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। আর এখন আমরা পেপার পেস্টিংয়ের উপরে এইভাবে রেখে দেব। তারপরে ঠিক এইভাবে কলম দিয়ে আমরা সুন্দর করে এর হুবহু ছাপ তুলে নেব। এরপরে 1 ইঞ্চি আমরা বাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু কাটিং করব। তো কাটিং আমি করে নিচ্ছি পেপার পেস্টিংয়ে। তারপরে আমি একটা লাইলেন কাপড়ের উপরে একটুখানি কাপড় বাড়িয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। এইবার আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, তাহলে কিন্তু একদম এটা সুন্দর করে সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পেপার পেস্টিং আমার রেডি হয়ে গিয়েছে। এইবার আমি মেন কাপড় আর লাইনিং কাপড় একসঙ্গে নিয়েছি। আর লাইনিং কাপড়ের উল্টো দিকটা আমি নিচ দিকে রেখেছি আর সোজা দিকটা ওপর দিকে রেখেছি। এইবার আমি পেপার পেস্টিংটাকে ঠিক এইভাবে রেখে দেব। এরপরে পিন আপ করে নিয়ে একদম ধার থেকে সেলাই করে দেবো রাউন্ড করে। এরপরে রাউন্ড করে আমাদের মেন কাপড়টাকে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেপার পেস্টিংটা লাগানোর পরে আমার ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এইবার আমি সাইড থেকে এটাকে সেলাই করে দেব। পুরো রাউন্ড করে কিন্তু এখন আমাদের সেলাই করে নিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখবেন একদম কোনো জায়গায় যেন কুঁচকে না যায়। হাত দিয়ে কিন্তু এইভাবে বারে বারে সুন্দর করে এটা সেলাই করে নিতে হবে। তো চারিদিক থেকে আমার সেলাই হয়ে গিয়েছে। আর বাড়তি কাপড়ের টুকরোগুলো যদি থাকে তাহলে সেটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে। এইবার আমি দুপাশের যে আমাদের প্রিন্সেস কাটের টুকরোগুলো ছিল সেগুলোকে আমি মেন কাপড়ের সঙ্গে লাইলিন কাপড়কে সেলাই করে দেব। সেলাই করার সময় কোনো দিক থেকে যেন কুঁচকে না যায়। তো আমার দুপাশের পার্টে কিন্তু সুন্দর করে সেলাই করা হয়ে গিয়েছে। এইবার আমি মাঝখানে যে এই পার্টটা রয়েছে তার সঙ্গে কিন্তু প্রিন্সেস কাট শেপের যে টুকরোগুলো আছে সেগুলোকে আমি সেলাই করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। আর এর ফিটিংসটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এর সঙ্গে কিন্তু আমি অপর পাশেও জুড়ে দিয়েছি। এইবার আমি একদম নিচের দিকে পট্টি লাগানোর জন্য 3 ইঞ্চি সাইজের পট্টিটা কেটে নিয়েছি। আর এইভাবে ফোল্ড করে নিয়ে ব্লাউজের একদম নিচের দিকে কোনা করে আমি লাগিয়ে নেব। তারপরে একদম ধার বরাবর কিন্তু সেলাই চালিয়ে দেব। এই জায়গায় কিন্তু খুব সাবধানে পট্টিটা লাগাতে হবে, কারণ পট্টিটা কিন্তু এদিক ওদিক হয়ে গেলে নিচের দিকটা দেখতে একদমই ভালো লাগবে না। এরপরে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন এইভাবে পটিটাকে উল্টে নিয়ে তারপরে কিন্তু সেলাই করে দিতে হবে। আর আমি যে প্রসেসটা দেখালাম এটা করলে কিন্তু আপনার যে এখন এই সেলাইটা পড়বে একদম কিন্তু সোজা হবে, কোনোদিন কিন্তু বাঁকাটারা হবে না। তো আজকে আমার বোটনেক ব্লাউজ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।